নমস্কার সকলকে। প্রথমেই শুভ নববর্ষর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আজকের দিনটি আপনাদের খুব ভালো কেটেছে। আমার জন্য আজকের এই দিনটি খুব মজাদারভাবে কেটেছে। তার কারণ হচ্ছে ভারতীয় জুমলা পার্টি আজ তাদের জুমলা পত্র এনেছে, মানে নতুন ঢপবাজিগুলোকে কাগজে লিখে দিয়েছে। আজকের এইগুলোকে ঢপবাজি বলার প্রধান কারণ হচ্ছে আমরা সবাই জানি যে 2014 সালে এবং 2019 সালেও কিছু প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দিয়েছিল ভোটের আগে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন ভারতীয় জনগণ নরেন্দ্র মোদী সাহেবকে প্রধানমন্ত্রীর গদিতে বসালেন, তারপরে সেগুলো কখন যে জুমলা হয়ে গেল সেটা কিন্তু আমি আপনি ধরতেও পারিনি ঠিক করে। আজকে 10 বছর বাদে নিজেরা 10 বছরে কি করেছে তা না বলে নতুন নতুন ঢপ মার্কেটে এনেছে। কেন বলছি এই কথা? আচ্ছা, ফিরে দেখা যাক 2014 এবং 2019-এ তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথম তারা কি বলেছিল যে বেকারত্ব আমরা দেশ থেকে মুছে দেবো, 2 কোটি করে বছরে চাকরি পাবে। তার মানে বিগত 10 বছরে 20 কোটি চাকরি বিজেপি সরকার দিয়েছে ভারতীয়দের। আমি হাত জোর করে নিবেদন করছি বিজেপির প্রত্যেক প্রবক্তাকে, নেতাকে, প্রত্যেককে বলছি যে আপনারা একটা প্রেস কনফারেন্স করে যে 20 কোটি মানুষকে আপনারা বিগত 10 বছরে চাকরি দিয়েছেন সেটা জানিয়ে দিন, তাহলেই তো বোঝা যাবে। তো এটা প্রথম ঢপ, যে 20 কোটি কেন, মানে 20 লক্ষ চাকরি দেওয়ার মুরদ এই সরকারের কোনোদিন ছিল না, আগামী দিনেও থাকবে না, তাই সাবধান। দ্বিতীয় কি বলেছিল? প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। আমার চেনা পরিচিত কয়েকজন বন্ধু বান্ধবও আছে যারা কিন্তু সেই সময় নতুন, তাদের ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, খাতা ছিল না, তারা নতুন খাতা খুলেছিল কি না নরেন্দ্র মোদী সাহেব যখন বলেছে ওনার তো গ্যারেন্টি মানে গ্যারেন্টি, তো নরেন্দ্র মোদী সাহেবের গ্যারেন্টি 15 লাখ তো আসছে, অ্যাকাউন্টটা খুলে রাখি, এইখানে এসে টাকাটা জমা হবে। অথচ তার কয়েকদিন বাদেই তৎকালীন ভারতীয় জুমলা পার্টির সভাপতি অমিত শাহ সাহেব জানিয়ে দিয়েছিলেন যে না না, হ্যাঁ এটা আবার হয় নাকি, এটা তো রাজনৈতিক ঢপ ছিল, ভোটের আগে দিতে হয়, বোঝেন তো মশাই। ভালো কথা, তাহলে এটাও ঢপ ছিল। তৃতীয় কি বলেছিলেন? যে যেখানে আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, সেই কৃষকদের জন্য ন্যূনতম ফসলের দাম দেবেন, মিনিমাম সাপোর্ট প্রাইস দেবেন, এবং কৃষকদের যে আয় তা 2 গুণ হয়ে যাবে, বেড়ে যাবে। অথচ তিনি এমন 3টে আইন এনেছেন যার জন্য আমাদের দেশের কৃষকদেরকে 750 জন কৃষককে শহীদ হতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, শুধুমাত্র ওই 3টে কালো আইনকে দেশ থেকে সরাবার জন্য। পরে অবশ্য মোদী সাহেব ওই 3টে আইনকে তুলে নিয়েছেন, কিন্তু এই 750 জনের যে প্রাণ গেল, সেই প্রাণের কোনো দাম নেই। সেই সময় কি নতুন ঢপ দিল যে না না ঠিক আছে তোমরা আন্দোলন শেষ করে দাও, আমরা বসে কথা বলে এমএসপি দিয়ে দেবো। অথচ আজ অবধি তা হলো না, এবং মাঝখানে কিন্তু কৃষকদেরকে রাস্তায় নামতে আবার বাধ্য করা হয়েছিল। তো আপনি ভেবে দেখুন যে যে দেশের কৃষকদের এই অবস্থা, আর কি বলেছিল? বলেছিল যে আমরা অগ্নিবীর স্কিম আনবো, এবং সেটা এনেওছে। আপনি ভাবুন যে সীমান্তে যারা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, বিজেপির নেতারা বলছে ওখান থেকে অগ্নিবীরে 4 বছর কাজ করবার পরে তাকে আমি আমার পার্টি অফিসে দারোয়ান রাখবো। ভাবতে পাচ্ছেন? দেশের সেনা জওয়ান আমাদেরকে রক্ষা করার জন্য, দেশের মাকে, ভারত মাকে রক্ষা করার জন্য যে রক্ত দিচ্ছে, যে রাত্রিরের ঘুম দিচ্ছে, যে পরিবার থেকে দূরে থাকছে, এই প্রত্যেকটি স্যাক্রিফাইস করবার পরে বিজেপির যে নেতা সে সগৌরবে বলছে আমি তাকে সিকিউরিটি গার্ডের চাকরি দেবো আমার পার্টি অফিসের বাইরে। এই হচ্ছে ভারতীয় জুমলা পার্টির জুমলা এবং অবস্থা। আজকে এই পার্টি কিন্তু ব্রিজভূষণ সিংয়ের পার্টি, মনে রাখতে হবে। কুস্তিগির আমাদের যারা আছেন, যারা আমাদের দেশের গৌরব বাড়িয়েছেন, তাদেরকে রাস্তায় ফেলে মেরেছে এই সরকার। আপনার পরবর্তী ভোটটার আগে কিন্তু সেটা মনে রাখবেন। তাই বলছি, আমার সাথে আজকে সংকল্প করুন, একটিও ভোট বিজেপিকে নয়, বিজেপিকে একটিও ভোট না। আজ দেশ বেচতে বেচতে ওরা গণতন্ত্র বেচতে নেমেছে। যদি দেশে গণতন্ত্র রক্ষা করতে চান, দয়া করে বিজেপিকে একটিও ভোট না। নমস্কার।